আজকে বানাচ্ছি পোলাও, একদম পারফেক্ট ঝরঝরে পোলাও, বিয়ে বাড়ির একদম পারফেক্ট ঝরঝরে পোলাও। এই রেসিপিটা জানা থাকলে আমরা যারা গিয়ে বাসায় পারফেক্ট পোলাও বানাতে ব্যর্থ হই তাদের জন্য একদমই ইজি হয়ে যাবে। ফার্স্টেই আমি ১ কেজি চালের জন্য ১.৫ কেজি পানি নিয়ে নিলাম। নিয়ে গিয়ে আমি এখানে গুঁড়া দুধ মিশিয়ে দিলাম। মাঝারি যে গুঁড়া দুধের প্যাকেট থাকে ওই গুঁড়া দুধের প্যাকেট থেকে হাফ পরিমাণ আমি এখানে দুধ দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিলাম গিয়ে তেজপাতা ৩টের মতো। সেই সাথে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, দিলাম বেশ কিছু কাঁচামরিচ, সেই সাথে স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম এখানে আমি ২ চামচের মতো চিনি। সেই সাথে আমি প্রায় ৩ থেকে ৪ চামচের মতো ঘি ইউজ করছি। যদি আরও বেশি হয় তাহলে সমস্ত কিছুর পরিমাপ কিন্তু আরও বাড়বে। এবার গিয়ে আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা আমি একটু কমিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম আর ঘি কিশমিশ। খুব বেশি পরিমাণে আমি এখানে কিশমিশ দিচ্ছি। কিশমিশটা কামড়ে পড়লে তখন বেশ ভালো লাগে। এখানে আমি একটা টিপস শেয়ার করছি। কেউ যদি চান তাহলে কাজু বাদামটাকে বেটেও এখানে দিয়ে দিতে পারেন। টেস্ট কিন্তু আরও একটু বেশি বাড়বে। এবার গিয়ে আমি ভিজিয়ে রাখা পোলাওর চাল দিয়ে দিলাম, চিনি গুঁড়া চাল। অবশ্যই চালটাকে ভিজিয়ে রাখতে হবে প্রায় আধা ঘন্টা থেকে ১ ঘন্টার মতো। আমি প্রায় আধ ঘন্টা থেকে ১ ঘন্টার মতোই ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখতেই পাচ্ছেন চালের সাথে যখন পানিটা অনেকটা টেনে গিয়ে একদম গামাখা গামাখা হয়ে যাবে, তখন আমি একদম সমান করে উল্টে পাল্টে দিয়ে ঢেকে রেখে প্রায় ২০ থেকে ২৫ মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব। ২০ থেকে ২৫ মিনিট পরে আমি এখানে চলে আসলাম। মিডিয়াম টু লোতেই ছিল জালটা। এবার গিয়ে আমি ঢাকনাটা খুলছি, দেখতেই পারছেন একদমই পারফেক্ট ঝরঝরে পোলাও আমার রেডি। এবার গিয়ে লাস্ট পর্যায়ে সামান্য পরিমাণে ঘি উপর দিয়ে ছড়িয়ে দিলে আর গিয়ে পেঁয়াজ বেরেস্তা, যারা পেঁয়াজ পছন্দ করেন বেরেস্তা, আমি পোলাওর উপরে পেঁয়াজ বেরেস্তাটা পছন্দ করি না সেজন্য দেইনি, দিয়েই একদম রেডি হয়ে যাবে পারফেক্ট পোলাও রেসিপি। এটা দেখলে অনায়াসে যে কেউ পারবে।